2 দিন হলো না বাপের বাড়ি এসছি, মিস্টার মজুমদার আমার পিছন পিছন বাপের বাড়ি চলে এসছে। তো 2 কর্তাগিন্নি মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমার মার্কেটে। আজকে একটু মিস্টার মজুমদারের টাকা খসিয়ে মার্কেটিং করা হবে। একটু মার্কেটিং কি, একটুখানি সবজিপাতি মাছ মাংস এই কেনা হবে। কারণ কি, আজকে বান্ধবীর আমরা আইবুড়ো ভাত খাওয়াবো। মানে এতদিন আইবুড়োর নাম ঘুচিয়ে এখন আমাদের দলে নাম লেখাবে। সেই খুশিতে আমি বললাম, তুই যখন আমাদের মতন কপালই পুরাবি তো চল তোকে একটু রেঁধে বেড়ে খাওয়াই। এই আইবুড়ো ভাত খেতে যে কি মজা লাগে, আমিও তো বিয়ের আগে খেয়েছি, তোকে একটু খাওয়াই। তারপরে বিয়ের পর বুঝবি না রান্না করে কি করে খাওয়া যায়, তখন রান্না করেই খেতে লাগবে। তো যাই হোক, বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াবো। তো মিস্টার মজুমদারকে ডেকে নিয়ে ওকে দিয়ে বাজারঘাট করিয়ে মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে এখন যাচ্ছি বাড়ি। আর আজকে তো রোদই ওঠেনি, এত কুয়াশার এত ঠান্ডা কি যে বলবো বন্ধুগণ। তারপরে আমার প্রচুর পরিমাণে ছেঁড়া পরোটা খাওয়ার ইচ্ছা। তো আগে আমাদের এখানে পাওয়া যেত না, মামা বাড়ি গিয়ে ছেঁড়া পরোটা খেয়ে আসতাম। তো একটা দোকানে দেখলাম ছেঁড়া পরোটা বিক্রি করছে, তো সেখান থেকে কিনে নিলাম ছেঁড়া পরোটা। তারপরে দাঁড়িয়ে চিকেন কিনে নিলাম, কারণ কি বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি। তো এখানে সব রান্না আমি কিন্তু কিচ্ছু করিনি বন্ধুগণ, আমি শুধু ভিডিও করেছি। মাই পুরোটা রান্না বাড়া করে দিয়েছে আর আমি একটু ভিডিও করেছি, আর মিস্টার মজুমদার একটু তোমার সব মার্কেটিং এর সব কেনাকাটি করেছে, ব্যাস। মাই এখানে সব নিয়ম কানুন করছে, আমি অত নিয়ম কানুন জানিও না, অত করিও না, তা মাই সব এখানে করছে। তো যাই হোক, এখানে অনেক রকমের সব রেঁধে বেড়ে বান্ধবীকে ডেকেছি, খাওয়াচ্ছি। তো বিয়েতে যদি নেমন্তন্ন করে তো বিয়ের ভিডিও তোমরা দেখতে পারবে, যে বিয়েতে কি হচ্ছে না হচ্ছে সবকিছুই দেখতে পারবে। তো এখানে মা প্রাণ ভরে আশীর্বাদ করে নিল, আর বান্ধবী ভালোই শিখেছে নমস্কার করা, নমস্কারও করে নিল। তাই আমি বললাম, দাঁড়া তোকে এবার একটু চিকেন লেগ পিস খাওয়াই। নিজে চিকেন লেগ পিস খেতে ভালোবাসি, তো ভাবি মনে সবাই চিকেন লেগ পিস খেতে ভালোবাসে, তো বান্ধবী খেয়েও নিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে অন্য ভিডিওতে।